হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনীল মাতা, আপনারা আছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো প্রথমে আমি আপনাদেরকে নতুন বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এই ভিডিওটা আমি শুরু করছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে 2024-এ কাস্ট সার্টিফিকেট বানাবেন। তো দেখুন, আপনারা সকলেই জানেন যে কাস্ট সার্টিফিকেট বানাতে গেলে প্রথমে আপনাদেরকে অনলাইনে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ব্লক অফিসে জমা দিতে হবে। তো আপনারা কিভাবে এই অ্যাপ্লিকেশনটা অনলাইনে সাহায্য করবেন এবং তারপরে এর সঙ্গে আপনারা কি কি ডকুমেন্টস দিবেন এবং সেটা আপনারা কোথায় জমা করবেন, সে সমস্ত কিছু আমি কিন্তু আজ আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে আমি আপনাদেরকে অনলাইনটা সম্বন্ধে জানাচ্ছি যে কিভাবে আপনারা অনলাইনে এটা অ্যাপ্লাই করবেন। আর যদি আপনার ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না, বেল আইকন ক্লিক করে রাখবেন। তো আপনারা মোবাইল থেকে বা কম্পিউটার থেকে, ল্যাপটপ থেকে, জিসেস থেকে করে রাখুন। আপনারা একটা গুগল ক্রোম ওপেন করবেন, এবং সেখানে আপনারা ডাব্লিউবি ওবিসি বা ডাব্লিউবি কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন এই যে সাইটটা, এইখানে আপনার এরকম একটা ওয়েবসাইট আপনারা ক্লিক করবেন। এর লিঙ্কটা আমি নিচে আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো দেখুন প্রথমে দেওয়া আছে এইখানে অ্যাপ্লাই ফর এসটি এসটি ওবিসি, এই যে অপশনটা আছে, এই অপশনটা আমাদেরকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে এই যে ফর্মটা প্রথমে আমাদেরকে অনলাইনে ফিল আপ করতে হবে। তো এটা আপনারা কিভাবে ফিল আপ করবেন তা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা স্টেপ আমি বিস্তারিত আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি যে আপনাদের কোনো রকম প্রবলেম হয় না। তো প্রথমে দেখুন, এটা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের করছি তাই এটা ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে প্রথমেই। তারপর আপনাদেরকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিতে হবে। আপনাদের যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখানে ক্লিক করার পর সব ডিস্ট্রিক্টগুলোই আছে, আপনাদের নিজেদের ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাব ডিভিশন, মানে আপনাদের যে এরিয়াটা, সেই এরিয়াটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করার পর আপনারা যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকেন তাহলে এখানে টিক লইতে দিবেন। আর যদি আপনারা ব্লকের অন্তর্গত হন তাহলে ব্লকে বসবাস করেন তাহলে ব্লকে টিক চিহ্ন দেবেন। তারপরে আপনারা এখান থেকে আপনাদের যে নিজস্ব ব্লক নেম, সেই ব্লক নেমটা আপনারা চয়েস করবেন। ব্লকটা চয়েস করলে কিন্তু এখানে আপনাদের পঞ্চায়েত এরিয়া চলে আসবে। তো আপনারা যে পঞ্চায়েতে বসবাস করেন সেই পঞ্চায়েতের নামটা এখানে উঠবে, সেই নামটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের 2 নম্বর অপশানে আপনারা কোনটা অ্যাপ্লাই করতে চান, এসসি এসটি না ওবিসি, যেটা আপনারা অ্যাপ্লাই করতে চান সেটা আপনারা টিক দিবেন। যদি ওবিসি করতে চান তো ওবিসি দুটো থাকে, ওবিসি এ, ওবিসি বি। তো আপনারা যদি ওবিসি এ করতে চান এ দিবেন, বি করতে চাইলে বি দিবেন, যে কোনো একটা আপনারা সিলেক্ট করবেন। তো এখানে আপনারা এইভাবে এটা সিলেক্ট করে নেবেন যদি আপনারা ওবিসি করতে চান। তো তারপরে এখানে দেখুন আপনারা এখানে পাবেন সাবকাস্টটা। তা সবারই একটা করে সাবকাস্ট থাকে। তো আপনাদের যে সাবকাস্টটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এখানে আপনারা চলে আসবেন অপশান নম্বর 3 নম্বর অপশানে। তো এখানে আপনাদের যে নাম, মানে যার আপনারা অ্যাপ্লাই করছেন, আবেদন করছেন, তার এখানে নামটা দিবেন, সব ক্যাপিটাল লেটারে লিখবেন। তারপরে এখানে তার বাবার নামটা দিয়ে দিবেন আপনারা। এগুলো কিন্তু আপনারা ভুল করবেন না, দেখে দেবেন আপনার আধার কার্ড থেকে বা আপনার কোনো সার্টিফিকেট থেকে দেখে আর এটা লিখবেন। তারপরে একটা মোবাইল নম্বর ফ্যামিলির দিবেন, এটা কিন্তু ভুলবেন না, মোবাইল নম্বরটা দিয়ে দিবেন। যদি ইমেল আইডি থাকেন তাহলে আপনার ইমেল আইডি দিতে পারেন, যদি না থাকে তাহলে না দিলেও কোনো অসুবিধা নাই। তো প্রায় সকলের ইমেল আইডি থাকে। তারপরে এই যে আপনাদের 7 নম্বর অপশান, এখানে দেখুন এই 3টা অপশান আছে, 3টার মধ্যে আপনাদেরকে একটা দিতে হবে যে কোনো। তা আপনারা, আমি বলবো আপনারা আধার কার্ডটা দিয়ে দিবেন। যদি আপনারা ভোটার কার্ড দিতে চান তো এখানে ভোটার কার্ড দিবেন। আধার কার্ড যদি দিতে চান তাহলে এখানে আপনারা আধার কার্ডে শুধু আপনাদের নাম্বারটা বসাতে হবে নিচে। আপনারা খাদ্য সাথী বা মানে যেটা আপনাদের রেশন কার্ড থাকে সেটাও দিতে পারেন। তো এখানে আধার কার্ডটা দিলে আমি বলবো আপনাদের সুবিধা হবে। দেওয়ার পর যারা অ্যাপ্লাই করছেন তার জন্মস্থানটা, মানে সে কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা এখানে লিখতে হবে। প্রথমে তার জন্ম তারিখটা দিতে হবে। দেখুন কীভাবে আপনারা দেবেন, এখানে ক্লিক করার পর ক্যালেন্ডার শো হবে। তো ক্যালেন্ডারটার উপরে ওই যে অপশনটা আপনারা ক্লিক করবেন। তারপরে 2024-টা ক্লিক করলে আপনাদের সালটা আসবে। এবার দেখুন এই দিকটা যদি আপনারা ক্লিক করেন তাহলে এটা কমে কমে আসবে, 24 থেকে 19, তারপরে এইভাবে 10 পর্যন্ত চলে আসবে, যতদূর আপনার তারপরে এইদিকে বাড়বে। এইভাবে আপনারা আপনাদের যে ডেট অফ বার্থটা সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যারা অ্যাপ্লাই করছেন তার যে ডেট অফ বার্থ হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এইভাবে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তার যে স্থানে সে জন্মগ্রহণ করেছে, যদি সে ওয়েস্ট বেঙ্গলে জন্মগ্রহণ করে থাকেন তাহলে এটা ওয়েস্ট বেঙ্গলে রইতে দেবেন। যদি সে অন্য কোনো জায়গায় জন্মগ্রহণ করে থাকে তাহলে আপনারা সিলেক্ট করে দেবেন। তারপরে এখান থেকে স্যার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, যে ডিস্ট্রিক্টে সে জন্মগ্রহণ করেছেন
তারপরে পুলিশ স্টেশন, এটা কিন্তু জন্মস্থানটা স্যার, পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবেন যে সে কোথায় জন্মগ্রহণ করেছে, তার পুলিশ স্টেশনটা কি হবে। তারপরে ভিলেজ, যে জায়গাটায় সে জন্মগ্রহণ, ভিলেজ বা টাউন হলে আপনারা একটা ওয়ার্ড নম্বর দেওয়া থাকে, ভিলেজ হলে ভিলেজের নাম লিখে দেবেন, এটা তাদের জন্মস্থান হয়ে গেল। এরপর আপনাদেরকে ওর অ্যাড্রেস ফিল আপ করতে হবে যারা অ্যাপ্লাই করছে। তো ধরুন অ্যাড্রেসটা প্রথম কেয়ার অফ, তো কেয়ার অফে মানে ওর গার্জিয়ানের নাম আপনাদেরকে দিতে হবে। যদি আপনারা কোনো মহিলা অ্যাপ্লাই করে থাকেন তাহলে তার এখানে স্বামীর নামটা দিতে পারেন। তারপরে দেখুন আপনাদের স্টেটটা ওয়েস্ট বেঙ্গল দেওয়া হয়ে থাকবে, এবং আপনারা ওই আগে যে ডিস্ট্রিক্টটা চয়েস করেছিলেন, প্রথমে সিলেক্ট করেছিলেন, সেই ডিস্ট্রিক্টটা এখানে আপনাদের শো হবে। তো এই তিনটা আপনাদেরকে এইভাবে করতে হবে। তারপরে আপনারা এখানে পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবেন, এখানে ক্লিক করলে আপনাদের পুলিশ স্টেশন নামটা আপনারা এখান থেকে দেখতে পাবেন, আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা জিপি বা পঞ্চায়েত এরিয়াটা, আপনাদের যে পঞ্চায়েতের নাম সেটা এখানে দিয়ে দেবেন, পরে দেখে নেবেন আপনারা সিলেক্ট করেছেন, সেটা দেখে এখানে আপনারা লিখে দিতে পারবেন। তারপরে এখানে আপনারা আপনাদের ভিলেজের নাম লিখবেন, যারা ভিলেজে বসবাস করেন তারা গ্রামের নাম লিখে দিবেন, এবং আপনাদের তারপরে পোস্ট অফিসের নামটা এখানে দিয়ে দিবেন, এই জায়গাটাতে আপনারা পোস্ট অফিস নাম দিবেন। তারপরে এখানে আপনারা পিনকোডটা দিয়ে দেবেন, যারা অ্যাপ্লাই করছে তার এখানে পিনকোডটা হবে। এটা দেওয়ার পর দেখুন এদিকে আর একটা অ্যাড্রেস আছে, তো যদি দুটো অ্যাড্রেস আপনাদের সেম হয় তাহলে কিন্তু ইয়েস যে অপশানটা আছে, এই ইয়েস অপশান আপনারা টিক করে দেবেন। এখানে আপনাদের এখানে টিক করে দিলে এই অ্যাড্রেসটা, এদিকের অ্যাড্রেসটা পুরো সেম হয়ে যাবে, আপনাদেরকে ফিল আপ করতে হবে না, আলাদা হলে আপনারা ফিল আপ করতে পারেন। তারপরে এখানে দেখুন ইন্ডিয়ান দেওয়া হয়ে থাকবে আপনাদের, এটা আপনাদের ইন্ডিয়ানে থাকবে ন্যাশনালিটি। এটা আপনাদের ধর্মটা আপনাদের এখান থেকে সিলেক্ট করে দেবে, এখানে ক্লিক করার পর ধর্মটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে ফিমেল না মেল এটা আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে কিন্তু আপনারা চলে আসবেন 13 নম্বর অপশান। 13 নম্বর অপশানে দেখুন দেওয়া আছে ব্লাড রিলেশনশিপ, মানে রক্তের সম্পর্কে একটা সার্টিফিকেট। এটা যদি থাকে তাহলে আপনাদের সার্টিফিকেটটা আরও সুবিধা হয় করতে, যদি না থাকে তাহলে আপনারা নো করে দিবেন। নো করার পরে এগুলো আর ফিল আপ করতে আপনাদের হবে না, আর যদি থাকে তাহলে আপনাদেরকে ওই সার্টিফিকেটটা পুরো ডিটেলসটা এখানে দিতে হবে। তো প্রথমে যার সার্টিফিকেট, তার সার্টিফিকেট নামটা দিতে হবে, তার নামটা হোল্ডারে, তারপরে সার্টিফিকেট নম্বরটা দিতে হবে এখানে, তারপরে সার্টিফিকেটটা কবে থেকে ইস্যু হয়েছে দেখবেন সার্টিফিকেট সাইটে ইস্যু ডেট দেওয়া থাকে, সেই ইস্যু ডেটটা এখানে আপনারা দিয়ে দেবেন, দেখে সার্টিফিকেটটা দেখে এটা আপনারা ফিল আপ করবেন, তবে আপনাদের ভুল হবে না। দেখুন এইভাবে যেভাবে আপনার ডেট অফ বার্থটা ফিল আপ করলেন সেইভাবে ডেট এরকম ক্যালেন্ডার উঠবে, ক্যালেন্ডার থেকে আপনারা ইস্যু ডেটটা সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন দিয়ে আছে যে সার্টিফিকেটের সঙ্গে যা সার্টিফিকেটটা, সেই সার্টিফিকেট হোল্ডারের সাথে যে আবেদন করছে তার কি সম্পর্ক, সেই সম্পর্কটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। যদি এইটার মধ্যে একটা অপশানে না হয় তাহলে আপনারা আদার্স বলে অপশান আছে, এখানে ক্লিক করার পর যেটা হবে সেটা আপনারা এখানে ডাইরেক্ট কম্পিউটার থেকে বা মোবাইল থেকে টাইপিং করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর যদি এগুলোর মধ্যে হয় তাহলে আপনারা একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে এটা কোন ডিস্ট্রিক্ট থেকে ইস্যু হয়েছে, মানে ডিস্ট্রিক্টের অফিস থেকে, ধরুন যেমন পুরুলিয়া সাব ডিভিশন বা অনেক রকম সাব ডিভিশন অফিস আছে, তো কোন অফিস থেকে ইস্যু হয়েছে সেই সাব ডিভিশন ডিস্ট্রিক্টের ইস্যু পোস্টের নাম থাকবে, আপনাদের যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করার পর দেখুন এদিকে আছে 14 নম্বর অপশন আপনাদের পাবেন, এখানে দুজন জানাশোনা ব্যক্তির নাম দিতে হয়। তো আমি যা বলবো যারা পঞ্চায়েত এলাকায় বসবাস করে তারা তাদের প্রধান এবং মেম্বারের নাম এখানে দিতে পারেন। তো প্রথমে তার নাম দিবেন, তারপরে তার বেরিয়ে তার অ্যাড্রেসটা দিবেন, যারা দিয়ে থাকেন একজন ব্যক্তির নাম দিবেন, তার অ্যাড্রেস দিবেন। তারপরে সেকেন্ড অপশনে আপনারা এখানে প্রধানেরও নাম দিতে পারেন, আপনাদের যে ভিলেজের যে অঞ্চলের প্রধান, এবং তার অ্যাড্রেসটা, ওনার অ্যাড্রেসটা এখান থেকে আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর এটা পুরো ফিল আপ হয়ে গেল। এরপর আপনারা নিচে দেখুন একটা অপশন, এটা আপনারা ওনাকে যদি বুঝতে না পারেন তো বলে দিছি, এই অপশনটা আপনাদের ফিল আপ তারাই করবেন যারা আমাদের ডিস্ট্রিক্ট মানে অন্য স্টেট থেকে, পশ্চিমবঙ্গের বাইরে যারা বসবাস করেন, তারা যদি এই পশ্চিমবঙ্গের কাস্ট সার্টিফিকেট বানাতে চান তাহলে এটা ইয়েস করবেন, আর ইন্ডিয়ার বাইরে তাদের জন্য এটা ইয়েস করতে পারেন, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করে এটা নো এ রইতে দেবেন। তারপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে তার বাবার ইনকাম দিতে হবে, তো বাবার কি কাজ করে, তো দেখুন এগুলোর মধ্যে যদি আপনারা একটা হয় তাহলে আপনারা সিলেক্ট করে নেবেন, আর যদি এগুলোর মধ্যে কোনো কিছু আপনাদের না থাকে তাহলে নন অফ দা এবং সিলেক্ট করবেন। তারপরে এই যে নিচে ফাঁকা ঘরটা, এটা আপনারা টাইপিং করে লিখে দেবেন যে কি কাজ করে, যদি এগ্রিকালচার হয় তো এগ্রিকালচার, চাষবাস হলে এগ্রিকালচার লিখবেন, অন্য কিছু করে থাকলে সেটা আপনারা লিখে দেবেন। তারপরে এখানে তার মায়ের কাজের বিবরণ, তার মা যদি কিছু কাজ করে তো এখান থেকে আপনারা সিলেক্ট করে বা লিখে নিতে পারেন, আর যদি কিছু না করে তাহলে আপনারা এখানে হাউস ওয়াইফটা দিয়ে দিতে পারেন। দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এরকম একটা মেসেজ শো হবে যে যেগুলো আপনারা লিখলেন সেগুলো আর ফিল আপ করে ওকে করলে চেঞ্জ করতে পারবেন না, এরকম একটা মেসেজ শো হবে।
মেসেজটা ওখানে ওকে করে দিবেন। ওকে করার পর এখানে ইনকামটা আপনাদেরকে দিতে হবে, ফ্যামিলি ইনকাম। তো ফ্যামিলি ইনকাম দেখুন প্রথমের যে অপশনটা আছে এটা অ্যানুয়ালি স্যালারি। যদি কারো বাবা সার্ভিস বা সরকারি কোনো চাকরি করে থাকে বা অন্য কোনো কিছু করে থাকে সরকার মানে মান্থলি, তাহলে ওটি অপশনটা দিবেন। আর যদি কিছু না করে থাকে এগ্রিকালচার এইসব কোনো কাজ করে থাকে দিল্লি মজুরি বা কোনো কিছু, তাহলে নিচের অপশনটায় আপনারা তার ইনকামটা দিবেন। তো ইনকামটা দেওয়ার পর যদি এখানে তার মা যদি কিছু করে থাকে তার উপরেরটা ইনকাম দেবেন আর নিচেরটা দেবেন। যদি 1 লাখের থেকে নিচে দেওয়ার চেষ্টা করবেন যারা চাকরি না করবে তাদের জন্য। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনাদেরকে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা একটা ছবি আপলোড করতে হবে। ছবিটা কিন্তু 150 কেবির মধ্যে হওয়া যায়। তো আপনারা এরকম একটা ছবি স্ক্যান করে বা মোবাইল থেকে যারা করবেন তারা কিন্তু ফটো তুলে ছবিটাকে ক্রপ করে 150 কেবির মধ্যে করে রাখবেন। আপলোড করে ওখানে ছবিটা চয়েস ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। তারপর এখানে আপনারা ক্যাপচারটা দেবেন। ক্যাপচারটা দেওয়ার পর আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে যখন আপনারা ক্লিক করবেন তখন এটা পুরোপুরি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। এটা আপনারা তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। হওয়ার পর ধরুন এই যে 3টা আছে, এই 3টা এটা ওবিসির ক্ষেত্রে যারা এসটি এসটি অ্যাপ্লাই করবে তারা কিন্তু 2টো অপশন পাবে। তাদের ওই সার্ভিস ডিটেলস যে ফিল আপটা করলাম 48,000 বা ইয়াটা দিলাম, ওই ইনকামটা তাদের আসবে না। এইটা আপনারা প্রিন্ট করে জেরক্স করে প্রিন্ট করে কোনো জেরক্স শপ থেকে আপনারা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পর এর সঙ্গে কিছু ডকুমেন্টস, সেই ডকুমেন্টস লিস্টে আমি যে ভিডিও সেই ভিডিওটা এটার ভিডিওটার ডিসক্রিপশনে এই ভিডিওটার ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। সেটা দেখে আপনারা ডকুমেন্টসটা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর আপনাদের যে ব্লক অফিস সেই ব্লক অফিসে গিয়ে জমা করলেই এটা আপনাদের 15 দিনের মধ্যে এখন আপনারা কাস্ট সার্টিফিকেট পেয়ে যাবেন। আর এখন কাস্ট সার্টিফিকেট আপনারা ভালো করে জানেন যে এখন আর হাতে হাতে দিচ্ছে না, এখন সেটা আপনাদেরকে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে। তো কীভাবে ডাউনলোড করবে তারও আমি ভিডিও করে রাখেছি, আপনারা সেই ভিডিওটা দেখেও ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এতদূর পর্যন্ত ছিল। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।